ওয়েলকাম। জগদলপুরের প্রধান আকর্ষণ এই কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক। আর এখানে থেকে আমরা জিপ সাফারি করে যাব কুটুমসর কেভ। আমি আগের ভিডিওতে দেখিয়েছি এই ন্যাশনাল পার্কের জিপ সাফারি। আজকে এই ভিডিওতে দেখাবো কুটুমসর কেভের ভেতরকার যে দৃশ্যগুলো আছে, বিশেষ করে জিওগ্রাফিক্যালি যেটাকে বলে স্টালাকটাইট স্টালাগমাইট, সেই দৃশ্য, সেটাই আমরা এই ভিডিওতে দেখব। তো এই যে সামনে আমরা পৌঁছে গেছি কুটুমসর কেভের, আর এখানে একটা গাইড ম্যাপ রয়েছে, আর সামনে গেট আছে। ওই গেট দিয়ে আমরা নেমে যাব। নিচে প্রচুর লোক এসেছে, হয়তো লাইন হবে। আমি এর আগেও একবার এসেছিলাম, তখন দেখেছি যে এখান থেকে প্রায় 7-8 জন করে ভেতরে প্রবেশ করায়, কারণ সামনের যে মুখটা সেটা অত্যধিক সংকীর্ণ সরু, আর একটা রেলিং সিঁড়ি যেটা নিচের দিকে নেমে গেছে। খুব সরু হওয়ার জন্য এখান থেকে অল্প অল্প কয়েকজন করে ভেতরে ঢোকায়। তো এখান থেকেই লাইন শুরু হয়ে গেছে। সামনে থেকে প্রায় 30-40 জনের একটা লাইন আমরা সামনে দেখতে পাচ্ছি। যাই হোক, লাইন দিয়ে ওয়েট করব, কারণ আমরা ভেতরটা দেখবো স্টালাকটাইট স্টালাগমাইটের কি কাজ এই গুহাটার ভেতরে। ধীরে ধীরে লাইনটা টেনে আমরা গেটের দিকে এগিয়ে চলেছি। আর দেখতেই পাচ্ছেন মানুষ খুব আস্তে আস্তে ঢুকছে এখান থেকে। আমরাও আস্তে আস্তে তাদের পেছনে যাচ্ছি, কারণ ওই যে বললাম যে একদম খুব সরু একটা রাস্তা সামনেই রয়েছে, যেখান থেকে ঢোকাটা একটু ডিফিকাল্ট। তাই লোক একটু ধীরে ধীরে যাচ্ছে। ওই যে নিচে দেখা যাচ্ছে অনেকে, ওই যে বাচ্চাটি ফিরে আসছে, বাচ্চাটি এবং তার মা বোধহয়। কারণ সত্যি ওখানটা দেখলে একটু ভয় লাগবে, তাই অনেকেই ব্যাক করছে ওই সামনে থেকেই, আবার অনেকে ভেতরে যাচ্ছেও। তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এখানে তাড়াহুড়োর কিছু নেই, ধীরে ধীরেই ভেতরে যেতে হবে। প্রায় 430 মিটার লম্বা একটা গুহা। এর ভেতরের যে দৃশ্য সেটা তো এর আগেও এসে দেখেছি, অসাধারণ। ওই যে দেখা যাচ্ছে একদম সরু একটা জায়গা, যার মধ্যে দিয়ে আপনি সোজা হয়ে যাওয়া যাবে না, কাত হয়ে আপনাকে যেতে হবে। সামনের ওই মাথাটা দিয়ে বৃষ্টির জল এসে ক্ষয় করে এরকম একটা গুহা তৈরি করেছে। আর মুখটাতেই খুব সংকীর্ণ, খুব সরু। ওই যে আস্তে আস্তে একজন একজন করে যাচ্ছে, যার জন্য তো লাইন এবং সময় লাগছে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওইখানটা একটু বসে হামাগুড়ি দিয়ে যেতে হবে, যেটা একটু অনেকের পক্ষে ভয় ভয় লাগছে, যার জন্য অনেকে ওই জায়গাটা থেকে ব্যাক করে চলে আসছে। যাই হোক, আমরা এগোচ্ছি আস্তে আস্তে। যে নিচু হয়ে লোক ঢুকছে দেখতে পাচ্ছেন, কিছুটা হামাগুড়ি ওখানে দিতেই হবে। এই জায়গাটাতেই একটু ডিফিকাল্ট, যার জন্য লোক এখান থেকেই ব্যাক করে ফিরে যায়। দেখা যাচ্ছে সামনের জন কিভাবে যাচ্ছে, একদম বসে পড়েছে। আর ওই যে নিচু হয়ে, তা নাহলে ওখান দিয়ে যাওয়া যাবে না কোনো মতেই। আর ওইখান থেকে নিচে একটা রেলিং আছে লোহার, যে রেলিংটা ধরে আস্তে আস্তে সিঁড়ি একটু নিচে নেমে যেতে হবে। এই যে উনি বসে পড়েছেন সামনের জন, না বুঝলে ওখান দিয়ে যাওয়াই যাবে না।
এইটা দেখেই অনেকে ব্যাক করছে অ্যাকচুয়াল। এরপর কিন্তু রাস্তাটা পুরো ক্লিয়ার, খুব ইজি। কিন্তু এইখানটাতে একটুখানি সমস্যা আছে। ওই যে লোহার সিঁড়ি, ওই লোহার সিঁড়ি ধরে ধরে আস্তে আস্তে নেমে যেতে হবে। সামনে একটা বাচ্চা আছে, তাই ধীরে ধীরে নামছে। আর এই যে গাইড যারা আছে সব লাইট নিয়ে বসে আছে, কারণ এখানে কোনো লাইট নেই, টোটালি অন্ধকার। তাই ওদের হাতে যে টর্চ গুলো আছে ওই দিয়ে ওরা এই রাস্তাটাকে দেখাচ্ছে, যাতে স্মুথলি যারা টুরিস্টরা এসেছে নামতে পারে। এই সামনের এই জায়গাটাতে একটু ডিফিকাল্ট, এই ডিফিকাল্টিসটা ক্রস করে গেলেই তারপর একদম ইজি। বেশ বড় ভেতরটা জায়গা, গুহা, কিন্তু অন্ধকার, টোটালি অন্ধকার। আর যারা গাইড আছে তারা লাইট দিয়ে দিয়ে ওরা আপনাকে গাইড করে দেবে। এই নেমে যাওয়ার পরে পুরো ফ্রি। এই কুটুম সরকে প্রায় 30 মিটার মতো ডিপ এবং 430 মিটার মতো লম্বা, তাই ঘুরে দেখতে একটু টাইমই লাগবে। অবশ্যই গাইড ওই যে লাইট দেখাচ্ছে, আমরা ওই গাইডের সঙ্গে এগিয়ে চলেছি দেখার জন্য। এই যে দৃশ্যটা আমরা দেখছি এটা হচ্ছে স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট। যেটা মাথার দিক থেকে ঝুলছে এটা হচ্ছে স্ট্যালাকটাইট, আর নিচের দিক থেকে কিছু উপরের দিকে উঠেছে ওটা হচ্ছে স্ট্যালাগমাইট। আর মাঝে মাঝে এটা জুড়ে যায়, তখন একটা পিলার তৈরি করে। এগুলো হচ্ছে অ্যাকচুয়াল চুনা পাথর দিয়ে তৈরি। চুনা পাথরের জল যখন উপর থেকে টপে তখন চুনের স্তম্ভগুলো জমে গিয়ে এইরকম কিছু ফিচার তৈরি করে থাকে। ওই যে পিলারের কথা বলছিলাম একটু আগে, এই যে উপর থেকে স্ট্যালাকটাইট নিচ থেকে স্ট্যালাগমাইট ওঠে এরকম পিলার হয়ে জুড়ে যায়, সুন্দর ফিচার। আর উপর থেকে ওই যে স্ট্যালাকটাইট ঝুলছে, চারিদিকে এরকম দৃশ্য দেখতে পাওয়া যাবে এই কুডুমসর কেভের মধ্যে। এটা একদমই একটা ন্যাচারাল কেভ, এখনো পর্যন্ত সেইভাবে কিছু করা হয়নি, তবে কিছুটা রাস্তা তৈরি করা হয়েছে ঢালাই করে, আর কিছু রেলিং দেওয়া হয়েছে। বাকি এখনো পর্যন্ত সেই ন্যাচারাল জিনিসটা কিন্তু রয়েছে। আর ওই নিচ দিয়ে কিছুটা জল কাদা এটা বয়ে যাচ্ছে, আর এই ঢালাই রাস্তার উপর দিয়ে আমরা এগিয়ে চলেছি গুহাটার আরো কিছু দৃশ্য দেখার জন্য।
যত এগিয়ে যাচ্ছি ততই এরকম স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট দেখতে পাচ্ছি, চারিদিকেই ঝুলছে। যত এগোবো ততই দেখতে পাবো। তাই এই দৃশ্য দেখার জন্য আমরা ক্রমশই গুহার শেষ প্রান্তের দিকে এগিয়ে চলেছি। हम लोग यहाँ अंतिम मछली देख लेते हैं, उसके बाद जो है ना आगे बढ़ेंगे। कमल के গাইডের কথা মতো এই জায়গাটায় আরো একটা গুহা আবিষ্কৃত হয়েছে। ওই উপরের দিকে ওই যে মই লাগানো আছে, যে গুহাটা বলা হচ্ছে যে এই যে গুহাটা আমরা দেখছি এর থেকেও বড়। এখনো পর্যন্ত পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে, তাই উপরে যাওয়া আপাতত নিষিদ্ধ আমাদের জন্য। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে যারা আধিকারিকরা আছেন তারা দেখছেন এই গুহাটা যাওয়া যায় কিনা। তাই আমরা জাস্ট ওইটুকুই দেখলাম যে এর ভেতরে আবার একটা গুহার খোঁজ পাওয়া গেছে। হয়তো আগামী দিনে এখানে সেটাও একটা যাওয়ার জন্য প্লেস তৈরি করে দেওয়া হবে হয়তো টুরিস্টদের জন্য। আপাতত সেটা বন্ধ। তা আমরা পাশ দিয়ে এগিয়ে যাই, দেখি আরো কি কি ফিচার দেখা যায়। আর এই যে গাইড দেখাচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে চুনা পাথরের যে জল, সেই জল যখন চুনা পাথর দিয়ে নামে তখন সরাসরি কখনো কখনো পড়ে না, ঘুরে 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 নামতে থাকে। আর এই ঘুরে ঘুরে নামার জন্য এরকম একটা গোল 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 বলয় তৈরি করেছে। लगातार घूमने के चलते ये दौड़ बन गई है, जो अच्छा लगता है देखने में। जो मंदिरों में जो
কি সুন্দর চুনাপাথর স্টালাকটাইট, অপূর্ব দেখতে লাগে। এগুলো যতদিন যাবে তত এই চুনের জলের ফোঁটাগুলো পড়তে পড়তে উপর থেকে ক্রমশ নিচের দিকে নামতে থাকে এবং আরো বড় হবে সুরগুলো। আর নিচে যেখানে পড়ছে সেখান থেকেও একটা উঠতে থাকবে, যাকে স্টালাগমাইট বলা হয়ে থাকে। এগুলো উপর থেকে নামা এবং নিচ থেকে ওঠা দুটোই একসময় জুড়ে গিয়ে পিলার তৈরি করে, যেটা আগেও আমি বলেছি। এটা জাস্ট তৈরি হয়েছে সবে। স্টালাগমাইট কি অপূর্ব দৃশ্য। আর একটু আগে ওই যে বলছিলাম স্টালাগমাইটের কথা, এই উপর থেকে জলের ফোঁটা পড়ে 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 এরকম নিচ থেকে উপরের দিকে উঠতে শুরু করবে, যেটাকে বলে স্টালাগমাইট। আর উপরে আছে স্টালাকটাইট। এই দুটো একটা সময় জুড়বে যখন পিলার তৈরি হবে। তো ওই জন্য এটাকে রেলিং দিয়ে ঘেরা রয়েছে, যাতে কেউ ডিস্টার্ব না করে। ওটা একসময় পিলার তৈরি হলে গোয়াটা হয়তো আটকে যাবে, আর নাহলে গোয়াটা হয়তো বেশ কয়েক বছর পরে দেখা যাবে ভেঙে যাওয়ার একটা চান্স থাকবে। আর আমরা একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। দেখা যাচ্ছে অজস্র স্টালাকটাইট স্টালাগমাইটের খোঁজ। সুন্দর একটা দৃশ্য। जूता चप्पल उतार के आप नजदीक जाके दर्शन करके आ सकते हैं। ये जूता चप्पल निकाल दो। জায়গাগুলো অনেক স্টালাকটাইট স্টালাগমাইট দেখলাম এবং অনেক সময় কাটালাম এই গুহার মধ্যে। এবার আমাদের ফেরার পালা। আমরা এবার বাইরে বেরিয়ে পড়বো।